যুদ্ধের আবহেও লাভ দিচ্ছে না সোনা রূপো, বরং এখন নজর একেবারে তেলের দিকেই। বিশ্ববাজারে দাপট বাড়াচ্ছে অপরিশোধিত তেল আর মূল্যবান ধাতু, তাদের মূল্য এখন একেবারে অনিশ্চিত, কখনো নিচে কখনো উপরে, নেই কোনো স্থিরতা। ফলত বিনিয়োগকারী মহলে গভীর উদ্বেগ। মঙ্গলে গোটা দিন কেমন দৌড়ঝাঁপ করল সোনা রূপো, এক নজরে দেখে নেওয়া যাক। এমসিএক্স প্রদত্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার অর্থাৎ 7ই এপ্রিল সোনার দাম ঘোরাফেরা করেছে 1.5 লক্ষের গণ্ডিতেই। সকাল 11:35 পর্যন্ত মোট 247 টাকা দাম বেড়েছিল সোনার। শতাংশের নিরিখে বলতে গেলে প্রায় 0.16%। এটা ছিল সকালের হিসাব। গোটা দিনের নিরিখে বলতে গেলে মঙ্গলবারের ইন্ট্রাডেতে সোনার দাম বেড়েছে 0.32%। টাকার অঙ্কে 1,50,474 টাকা। গোটা দিনে মোট বৃদ্ধি 493 টাকা। দাম ঘোরাফেরা করেছে 1.5 লক্ষের গণ্ডিতেই। সকাল 11:35 পর্যন্ত 247 টাকা দাম বৃদ্ধি। শতাংশের নিরিখে প্রায় 0.16%। ইন্ট্রাডেতে দাম বেড়েছে 0.32%। টাকার অঙ্কে 1,50,474 টাকা। সোনার অবস্থা যখন হেন, রূপো যে বিরাট বিপ্লব ঘটিয়েছে এমনটা নয়। পশ্চিম এশিয়ার যুদ্ধে জেরবার হয়েছে এই মূল্যবান ধাতুটিও। তবে সোনার থেকে কিছুটা হলেও বিনিয়োগকারীদের হাতে বেশি লাভ তুলে দিচ্ছে রূপো। এমসিএক্স প্রদত্ত তথ্য অনুযায়ী এদিন দিনের শুরুতেই এক ধাক্কায় 1,500 টাকা পড়ে গিয়েছিল রূপোর দাম, এসে ঠেকেছিল 2,31,800 টাকায়। যদিও যার শেষ ভালো তার সব ভালো, রূপোর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। সেই ক্ষতি সামাল দিয়ে ঘুরে দাঁড়ায় এই ধাতু। এদিন গোটা দিনের রূপোর দাম 1% বেড়ে দাঁড়িয়েছে 2,35,547 টাকায়, অর্থাৎ দাম বেড়েছে 2,168 টাকা। দিনের শুরুতেই 1,500 টাকার পতন, এসে ঠেকেছিল 2,31,800 টাকায়। যদিও যার শেষ ভালো তার সব ভালো, ক্ষতি সামাল দিয়ে ঘুরে দাঁড়ায় রূপো। গোটা দিনে 1% দাম বৃদ্ধি। টাকার নিরিখে 2,35,547 টাকা। তবে ভারতের বাজারে পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক, বিশ্ববাজারে তখন উলটপুরাণ। কমেক্স গোল্ড অর্থাৎ যে মাধ্যমে আন্তর্জাতিক স্তরে সোনার ফিউচার অ্যান্ড অপশনসে বিনিয়োগ করা হয়, সেটি মঙ্গলবার বেশ কিছুটা পড়ে যায়। প্রতি আউন্সের দাম $3 কমে দাঁড়ায় 4,681 মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 4,34,729 টাকা। অন্যদিকে কমেক্স রূপো, সেটির দাম বেড়েছে $0.09। কিন্তু কেন ঠিকমতো ঘুরে দাঁড়াতে পারছে না সোনা রূপো? রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক বা ট্রাম্পের শুল্ক বান, এমনকি চলমান পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্বজুড়ে যখনই অনিশ্চয়তা তৈরি করেছে, তখনই সোনার মতো মূল্যবান ধাতুতে বিনিয়োগের ট্রেন্ড স্বাভাবিক। এমনকি এই যুদ্ধের শুরুর দিকেও সেই ট্রেন্ড বজায় থেকেছে। তবে গত কয়েক সপ্তাহ ধরে সেই ট্রেন্ডের গ্রাফ ছুটছে উল্টো দিকে। গোটা মার্চ মাসে সোনার দাম পড়েছে 15%। শেষবার এমন পতন দেখা গিয়েছিল সেই 2008 সালে। বিশেষজ্ঞদের অনুমানকে নস্যাৎ করে একেবারে উল্টো দিকে ছুটছে সোনা রূপো। তার মধ্যেই আবার তীব্রতা বাড়াচ্ছে পশ্চিম এশিয়ার সংঘাত। ফলে বুঝে খরচ করতে মরিয়া একটা বড় অংশ। তার মধ্যে আবার সোনা কেনার জন্য প্রয়োজন ডলারের, যাতে এখন হাত দিলেই লাগছে 440 ভোল্টের ঝটকা। কারণ বিশ্ববাজারে এখন আবার নতুন করে দাপট তৈরি করছে ডলার, বেড়ে উঠছে চড়চড়িয়ে। ফলত তাতে হাত দেওয়া এখন বেজায় কঠিন। অবশ্য সোনার উপর জেল্লা কমলেও যুদ্ধকে হাতিয়ার করেই বিশ্ব বাণিজ্যের ঘোলা জল আরও ঘোলা করছে অপরিশোধিত তেল। মঙ্গলে চড়েছে ব্যারেলের দাম। ট্রেডিং ইকোনমিক্সের দেওয়া তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রুডের দাম পৌঁছে গিয়েছে $110 প্রতি ব্যারেলে। অন্যদিকে আমেরিকা ভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম পৌঁছে গিয়েছে $115 প্রতি ব্যারেলে। অবশ্য এই দাম এখনও সামাল দেওয়ার মতো। গত মাসেই ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম পৌঁছে গিয়েছিল $119 মার্কিন ডলারে। রয়টার্স বলছে ব্রেন্ট ক্রুড বা WTI কিছুটা স্থিতিশীল থাকলেও যুক্তরাষ্ট্রভিত্তিক নর্থ সি 40 ক্রুডের দাম পৌঁছে গিয়েছে $146 প্রতি ব্যারেলে। এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।